নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি। আমরা দেখছিলাম বন্ধুরা শাকিন শাড়িশুড়ি নাটকের আমরা এপিসোড দেখছিলাম 52 থেকে 56 এপিসোড। তার কিন্তু শেষ অধ্যায় কালকে হয়ে গেছে। আজকে কিন্তু আবার একটা নতুন এপিসোড শুরু করব, সেটা হচ্ছে 56 থেকে 61। তো সেই এপিসোডের 57 আজকে থেকে 61 57 থেকে 61 এবং তার গেল ভিডিওর শেষ প্রান্তে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে আপনারা জানেন যে আপনারা সাধনের বাড়ি থেকে কিন্তু এবার একটা মোহর বা কিছু একটা পাওয়া গেছে। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। তো তাই বেশি শেষ দেরি অবধি করব না, দেখার চেষ্টা করবেন। একদম। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আমার যতদূর মনে হয় মোট টাইপের কিছু একটা পেয়েছে আগের দিন ওই গুরুদেবের না কি নাম গুরুদাসের যে দাদার বউ যে পেয়েছে মাটি খুঁড়ে একটা কোনো কিছু পেয়েছে আশ্চর্য জিনিস, সেটা কিন্তু আজকে রিভিল হবে। তো একদম। চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বললাম না কালকে ভোট করতে হবে। ট্যাং টিং ট্যাং। দাদা কিন্তু মাছ ও ডাক্তার, আরে ডাক্তার, এই এই সাইকেল ধরে টানতেছ কিসের জন্য? আরে তোমাক পেয়ে তো ভালোই হইলো। আমার পেয়ে তোমার ভালো হতে পারে, কিন্তু আমার তো কোনো ভালো হয় নাই পকেট মার। আরে দাঁড়াও, ওই যে আমার তো কোনো ভালো মক্কেল হয়নি, খরিদ্দার পকেট পালি মার। কার না ভালো হয় কও? দেখো হাসু পকেট মার, খরিদ্দের মক্কেল এগুলোর কিন্তু কোনো ধার ধারি নেই। আমি নিজে ডাক্তার মানুষ, মানুষের সেবা করি। কোনো একটা রুগী বালি পরে তাকে চিকিৎসা দিয়ে আমার মনটার ভিতর ভালো থাকে। কথা তো সেই একই হইলো। আমরা যাক মক্কেল কই, তোমরা তাক রোগী কও, এর বেশি কিছু তো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় রুগী হিসাবেই তোমাকে ডাকলাম। কি তুমি রুগী? তোমার মতো একটা দামড়া ছাওয়াল রুগী জীবনের প্রথম আমি দেখলাম। তা কি হয়েছে তোমার? গোপন কোনো অসুখ টসুখ না তো? তোমার চরিত্র তো খুবই খারাপ ডাক্তার। হ্যাঁ, মনের মধ্যে কুচিন্তা ছাড়া কিছু আসে না। না এই হাসু পকেট মার, কি আমার চরিত্র নিয়ে কোনো কথা কবে না। তোমার কোনো কথা আমি শুনলাম না। তুমি রাজশাহী মানুষ হয়ে গেছো, যাও রাজশাহী যা চিকিৎসা করে আসো। আরে এই দাঁড়া, এই কনে যাচ্ছ? তুমি ডাক্তার মানুষ, এত উত্তেজিত হলে হয়? আরে আমাদের শরীরে যত রোগী থাকুক, মানসি রাতে ধরা পড়লে কি আর সুস্থ রাখে, এই কথাটা তোমার বুঝাই লাগবে, বুঝছো? ও তালি পরে ধরা পড়িয়ে পাবলিকের হাতে পানি ঠয়ে আইছে, তাই না? তা সে কথা আগে কওয়া লাগে না? দেখি কোনে কি লাগিছে দেখি। আরে কি শুরু করছো? কি ব্যাপার হাসু, তোমার তো দেখে মনে হচ্ছে না যে কোনো জায়গায় বসাইছে। আজকাল কি পাবলিক কি মারা ভুলে গেছে নাকি? চোর মারা দু একটা থাপুর থাপুর দেখে। এই ডাক্তার, কি গুরুতর কিছু হলে খুব খুশি হইতে, তাই না? এ কোনো কথা কয় না, জিবে বের করো। আচ্ছা ডাক্তার, তোমার কাছে এরকম কোনো ইনজেকশন আছে যেটা মানুষের গায়ে মাইরে দিলি সারা জীবনের জন্য লুলা হয়ে যাবে? আছে এরকম কোনো মাল? সি ইউ। ঠিক আছে। পেলে মাথা মাথা ঠিক থাকে। আবারও জায়গা নেই আমার জায়গায়। মন্ডল এমন চোখ উল্টিয়ে নিবি এ কথা আমি চিন্তাও করবার পারিনি রে গুরুদাস। চোখ তো মন্ডল সারা জীবনে উল্টায় আছে, আমরাই খেয়াল করিনি। রুইতন তো মেলা আগেই কইছিল, আমরা গ্রাহ্যই করি নাই। চিন্তা করেছেন কাকা, রিগানের ছাড়ানোর ব্যবস্থা তো করলই না,
উল্টে তার টাকা শোধ দেওয়ার জন্যই জংশন কাকা তার কাজে যোগ দেওয়ার জন্য হুকুম দিল। হুকুম দিলি এলো জংশন এই বয়সে কি কাম করবার যাবি? সে কথাও কয়ে দিছে, যে কাম শিখেছিলাম সেই কামই করা লাগবে। কও কি এই বুড়ে বয়সে তুমি ডাকাতি করবার যায় মরবে নাকি? ডাকাতি করবে যে যদি মরে যায় সেই ভালো, এই বুড়েতি বয়সের কোনো ঝামেলা থাকলো না। দাদু মা তোমার যাইবে কেছে জোরে দরকার তুই যা, আমি কথা কয়ে আসতেছি। না আমাকে চলে আহা না চলে টানিস না, পড়ে তো যাবো এটা তো। মনে হয় দাদুকে কি বললো। হলো আবার? বুঝলাম না তো কি জরুরি কথা কওয়ার জন্য ডাকলো। তুই এত যন্ত্রণা করিস রবিদাস, কইলাম যে কথাবার্তা শেষ করে আসতেছি। কি হয়েছে বোমা, তোমার বেটা আমার গরু টানা করে ধরে আনলো কে? কি হয়েছে তোমার বৌমা, শরীর খারাপ করে নাই তো? দাদু মা মোহরে গতি পাইছে। হ্যাঁ বোমা, রবিদাস এসব কি সর্বশেষ কথা কয়? দেখার পরে সত্যি যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এত স্বাভাবিক কথা, সত্যি স্বাভাবিক। ভাঙা করে চাঁদে লাগলো, ভাঙা হাটে চাঁদে লাগলো। চলো, মানে খাওয়া দাওয়া হলো। তা বিয়ে করে যে ভগবান কি সত্যি সত্যি তোর দিক মুখ তুলে তাকাছে মা? কাক করলি এই এই যে, যতই ভাত তরকারি নিয়ে যাও কোনো লাভ নেই কে, বুঝিস? খামাখাই রাতে রাতে কষ্ট করতেছ। আমার মনে হচ্ছে আমার কষ্ট দেখে তোমার চোখের পানি চলে আসতেছে। না, চোখের পানি না, তোমার জন্য তো আমার বুকের রক্ত ঝরিচ্ছে, কিন্তু তাও তো তোমার চোখে পড়তেছে না। তাই নাকি হাসু ভাই? তা আমার জন্য বুকের রক্ত না ঝরায় দেশের জন্য 2 ফোঁটা যদি রক্ত ঝরাও আমার কানে লাগবে না, বুঝিছাও? দেশের জন্য যদি না, রক্ত না, ভালো কথা আমাদের বলেছে। মতো দূষিত লোকের রক্তে তো আর দেশের কোনো উপকার হয় না, আর নাম যা হওয়ার তা তো কম হয় নাই। সারা জেলার পুলিশের কাছে হাসু পকেট মার এক নামে পরিচিত, বুঝিস? খালি দাম পাইলাম না তোমার কাছে, কাক করলি। তাহলে আর কি করবে? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না? সেই চেষ্টাও নাকি করেছিলে, কিন্তু এই রুইতনের মন গলেনি। তাই তো কই, এই ভাত তরকারি বয়ে নিয়ে যায় কোনো লাভ নেই। আরে তোমার মতো 2.5 ফুটি একটা মেয়ের জন্য 2.5 ফুটের রুইতনের একটা তো মেয়ে। মন গলবে না। আরে তো কি কই, রুইতন তো পরের কথা। ওই হেনা আছে না রুইতনের বোন, সেও তো তোমাক তার ভাই বউ হিসেবে মাইনে নেবে না, কথাটা ও আচ্ছা আচ্ছা, ও খেয়াল তো বারণ রেখে করেছিল। আমার আমার মনে করছে এই নেটটা দিয়ে তোমার মাথাটা ফাটাই ফেলি। আরে মা, ও বাবা, বিরাট ঘড়ি নেওয়ার সময় তো জিভ বেরোয় গেছিল। ওই টর্চ নিয়ে মারবার আসলে আমার ঘড়িটা ফেরত দিয়ে যায় রে, বুঝিস? শালার নিয়ে মানুষ। এরা আরো আরো সমস্যায় পড়ে গেল। ছিল না কিছু ঠিক ছিল। কিন্তু এটা বেরোবেই বাইরে। ভগবান যে আমাকে এসব জিনিস চাপা থাকে। কেমন করে চাপা মুখ থাকে না। তুলে তাকাবি, আমি স্বপ্নেও ভাববার পারিনি বৌমা। এখন কি করা যায়? ভগবানের এই দান রক্ষা করি কেবা করে। এক কাম করি, গুরু দাসে ডেকে নিয়ে আসি। বাবা কাউকে জানানোর দরকার নাই, ঝামেলা হইবার পারে। হ্যাঁ ঠিকই কইস, তাহলে কি করবো বৌমা? দাদু একটা মোহরের দাম 500 টাকা উপরে হবি। চুপ করে থাক, পারলে ঘর থেকে চুরি করিস। সাধু, এই মোহরের কথা জানে কেউ না জানে, ওই বলে ফেলে বাচ্চাটা মনে হচ্ছে। কারো কাছে পড়ে দিস নিয়ে জানো। তাহলে কি করা যায় মা? গরিবের হাতে সম্পত্তি আসাও সমস্যা। একদম দারুণ সম্পত্তি কথা বলেছে। রক্ষা করার শক্তি তো ভগবান গরিবের দেয় না।
সুরমা, একটা কাম করা যায়। এই খাটের নিচে একটা গর্ত করে ওটার মধ্যে পুঁতে রাখি, বিছনাতে এরপর করা থাকবি, কেউ সন্দেহ করবি নি। ঠিক আছে না? আমি সাবরটা নিয়ে আসতেছি, ওখানে পাই। গুরুদাস কিছু হয়তো বুঝতে পারবে যে কি হয়েছে, হঠাৎ কাকা হঠাৎ কোনো- এই রে, এই রে মান্নান। আবার তারপর দর্শন আসছে। ইরে মান্নান, গান বাজনা নেই, এবারে চুপ মেরে গেল, বিষয়টা কি রে? আমার গান করলে মানুষের কত অসুবিধা হচ্ছে রে ভাই, সেই জন্যই তো গানের যন্ত্রটা বন্ধ করে দিছে। অন্তত মানুষের তো শান্তি হোক নাকি। না সেটা ঠিক আছে, মানসির না শান্তি হইল, কিন্তু তোর দুঃখীর কি হবে নি? তুই না গান কয়া প্রেমের হিট ভোলার চেষ্টা করতেছিল। সেই কথাই তো করছি রে ভাই, গরিব মানুষের দুঃখ ভোলার একটা রাস্তা বাড়াইছিলে, সেটাও বন্ধ হয়ে গেল। এখন তুমি আমাকে কয়ে দাও তো আমি কি করব? আমার কাছে যদি জিজ্ঞেস করিস তাহলে একটা ওষুধ আমি দিবের পারি। ওই ষাটমোহর বাজারে যাই রাধারমণের দোকান তেনে বাংলা খাইয়ে দেখতে পারিস, কাজ হলেও হতে পারে। তুমি কি কথা করছো রওশন? হ্যাঁ? তুমি আমাকে মত খাওয়ার বুদ্ধি দিচ্ছ কিসের জন্য? তুমি কি মনে করো আমার প্রেমে হিট খাইছি জন্য কি আমার হারাম হালাল গান ভুলে গেছি নাকি? ফাউল কোন কর। দেখো তো কার সামনে কি কথা কয়। ইরে তোর সারা শরীর তো হারাম কামায় খেয়ে বড় হয়েছে, হিসেব করলি তো তোর 16 আনাই হারাম রে। ফালতু কথা কয় না রওশন, তুমি তো রওশন কোন শালা কবের পারবি না এই মান্নান হারাম খায় বড় হয়েছে। মানুষ গরিব হবের পারি, আমরা হারাম খাই না। হারাম খালি তুমি আর তোমার চাচা খাবের পারো, আমরা হারাম খাই না, আমরা খাটনি করে ভাত খাই, বুঝছো? মহা ফাউল। মান্নান, আমার কথা নয় বাদই দিলাম, তুই কিন্তু সাহেব মন্ডলেকেও হারাম খাওয়া গেল, কথাটা কিন্তু মনে রাখিস, পরে কিন্তু অস্বীকার করিস নে। দিকে গেম খেলে দিল। হ্যাঁ, শোনালো সাহেব মন্ডল। এই কি করতেছিস রে? তোর মা কই রে? মামা, একে বলে মা দেবো কইছে মা বাড়িতে নেই। কি কইস? তোর মা বাড়িতে নেই? তুই তো অনেক টাউট হয়ে গেছিস। মামা সত্য তো, মা বাড়িতে আছি, কিন্তু মা কইছে কেউ আইলে কইতে মা ঘরে নেই। কি করছিস? তোর মা ঘরে? তাহলে পরে দরজা বন্ধ করে। তোর মার কি শরীর খারাপ রে? এই তুই তো ভারী আটপাট হয়েছিস রে, তোর কথাবার্তা তো কিছু বুঝতেছি না। এই তোর মাক ডাক। এ দিদি, দিদি একটু বাইরে বা। রঞ্জি মামা কইলাম যে মা ডাকবা নিষেধ করছে। কি স্যার রঞ্জু ভাই? তোমার ব্যাটা তো একেবারে টাউট হয়ে গেছে। আমারও তো হাইকোর্ট দেখাচ্ছিল। ও কয় কি জানো, কয় তুমি বলে বাড়িতে আসো, কইছো বাড়িতে নাই। পেয়েছে তো ভাই তুমি এখন যাও, আমার শরীরটা ভালো ঠেকতেছে না। সন্দেহ হবে তো। যতই হোক, ও তো উপকার করেছে, এখন যেহেতু ওর মুহূর্তে পেয়ে গেছে, ওরা তো মানে ইয়ে করতে কিন্তু ওর ব্যবহারে পরিবর্তন চলে আসে, মানে এটাই দেখাচ্ছে। রিগানিক ছাড়া আনা বড় হট কোটি করে হয়ে যাবি। পয়সা মানে বড় লোক হয়ে গেলে কি অসুবিধা হবে? চেয়ারম্যানের কাজ যায় ঘোড়ার ডিম হবি নি? রুই তনেক ছাড়ে আনবার যে শিক্ষা হয় নাই? শোনেক, স্বার্থের সময় মন্ডল আর চেয়ারম্যান সব এক হয়ে যায়। কিন্তু মন্ডল সাহেব যে বললো চেয়ারম্যান নাকি আমগরে সারি সুরি গায়ে পুলিশ পাঠাইছে, এই কথাটা তো জানান দরকার যে আমগরে অপরাধটা কি। আরে বাবা, অপরাধ যে কি সে তো কয়েই তুইছে। কি ওই রুইতনের হুন্ডা খান নিয়ে যাবার কইছিল, যাওয়া হয় নাই, বাস। তো মন্ডলের লোকজন যে হুন্ডা খান কাড়ে নিয়ে গেছে সেই কথা তো তাকে জানান দরকার, নাহলে তো আমগরে ভুল বুঝবি। ও কাকা, তুমি কথা করছো না কে? হ্যাঁ, এর তো মাথাটা খারাপ হয়ে গেছে। কি হলো কাকা, তুমি মনে কোনো কথা শোনো নাই? আরে করছি যে রিগানেক যদি চালান করে দেয় তাহলে তো ছাড়াই আনা বড় কঠিন হয়ে যাবে নি। চেয়ারম্যানের কাছে যাবে নাকি?
দেখ যা ভালো মনে করিস। ও কি অবাক করে কথা করছে ওকে এরকম গা ছাড়া দিয়ে থাকলে হবি কথাবার্তা ঠিক নেই। বাদ দে তো গুরুদাস, তোর অযথা উতলা হওয়ার দরকার নাই। কপালে ঈশ্বর যা লেগেছে তাই হবে। আর ঈশ্বর কি খালি আমগারে কপালে লিখে রাখিছে নাকি? এই কথাটা চেয়ারম্যান সাহেবকে গিয়া বুঝাই দিয়ে আসি না কে যে ঈশ্বর তার কপালে ওনটা লেখে নাই তাই সে পায় নাই, অযথা আমগারের লোকজনটা ধরে দিয়ে লাভ কি? আমার শরীরটা খুব খারাপ ঠেকতেছে রে গুরুদাস। তোরা কথাবার্তা কয়া যা ভালো মনে করিস কর। এইবার একটা ঘটনা হচ্ছে, সবাই তো সন্দেহ করবে না, হঠাৎ করে আমার ব্যবহারটা ঠিক হয়ে গেল। গ্রামে তো আলোচনা হবেই। দোস্ত রে, এই গাড়িতে আমি কোনো ভাব বুঝতেছি না রে। আগে তো এরকম ছিল না রে দোস্ত, কারোর প্রতি কোনো মায়া নাই দয়া নাই, যাহার যার দান্দা শেষে চলতেছে। এরকম ছিল না, কারণ আগে গায়ে শেফালি ছিল, এখন তার শেফালি নেই। বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। আপনারা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছেন কিনা জানি না, এই যতদিন এরা গরিব ছিল বেশ ভালো ছিল, এই মোহরটা পাওয়ার পরে কিন্তু এরা যে ব্যবহারটা করছে সেটা কিন্তু ওরা নিজেদের ওই মোহর রক্ষা করার জন্য করছে, কিন্তু অন্য লোক কি ভাবছে, তারা হয়তো ভাবছে হঠাৎ করে কেন এদের ব্যবহারে এতটা পরিবর্তন চলে। এবার এখন জানি না এই কতটা এরা এই কথাটা চেপে থাকবে, কারণ গ্রাম বাংলার জিনিস যেহেতু, ঠিক ওই বাচ্চাটা হয়তো বলে ফেলবে কাউকে, হয়তো জানি না। তারপরে এটাকে নিয়ে যে কাড়াকাড়ি শুরু হবে না সারিসুরি গ্রামে, এটা কিন্তু খুব বড় একটা ঘটনা ঘটতে পারে। আশা করি ভিডিওটা আপনারা আমাদের সাথে এনজয় করছেন, এইভাবেই আমাদের পাশে থাকুন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন, কারণ আমাদের দেওয়া প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই কিন্তু। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।